নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে তোমাদের সবকে স্বাগত। আর নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পাতলি কারি। তো রোজ তো আমরা ডাল খাই, তো ভাবলাম কিছু একটা আলাদা রকম রেসিপি নিয়ে আসা যাক, ডালের বদলে খাওয়া যায়। তো সেই জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। আর তোমরা দেখো কেমনভাবে বানাচ্ছি। আর দেখার পরে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো আমি ওই আধা কিলো মতন দই নিয়ে নিয়েছি। আর এটা খেতে আশা করি ভালোই লাগবে। তোমরাও ঘরে ট্রাই করে দেখবে কেমন হয়। এবার এটাকে আমি পাতলা করার জন্য এর মধ্যে জল মিশিয়ে নেব। পাতলা কারি তখন নিশ্চয়ই পাতলাই হবে, ওই জন্য ওই মোটামুটি 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি, বড় গ্লাসের। ফের এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটু মনে হচ্ছে পাতলা করতে হবে, সেজন্য আরেকটুকু জল অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। এটা ফুটবে কিছু। লঙ্কা চিড়ে দেব, এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো আর না হলে না দিতে পারো। কারণ সবাই তো আর ঝাল খায় না। যারা যারা একটু ঝাল খেতে চায় তারা লঙ্কাটা দিতে পারবে, আর না চাইলে লঙ্কা দেবে না। এখানে আজ লাগবেই। আর আমি টেস্ট অনুসারে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। যতটা কারি সেরকমই অনুযায়ী লবণটা দেব। এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে লবণটাও ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এটা গ্যাসে একটু আস্তে আস্তে ফুটতে থাকবে। এরপর আমি কারি পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কাঁচায় এর মধ্যে দেব। এটাও তোমাদের ইচ্ছা অনুযায়ী, যদি কারো কারি পাতার টেস্ট ভালো লাগে তো দেবে, আর কারো কারো আবার পছন্দ হয় না, তো না দিলেও কোনো কিছু হবে না, না দিলেও চলবে। এটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপরে হিং দেব। হিংটা যদি মানে গোটা গোটা একটু দানা দানা থাকে, সেই হিংটা হয় তাহলে জলের মধ্যে মিশিয়ে দেবে। আর এটা আমার হচ্ছে গুঁড়ো হিং, সেই জন্য আমি উপর থেকেই দিয়ে দিলাম। কারণ গোটা গোটা যে দানাগুলো থাকে জলের মধ্যে মিশিয়ে না দিলে না উপরে ভাসতে থাকবে। এতে আমি একটু আদার রস দেব, সেই জন্য আদাটাকে গ্রেট করে নেব। আদাটাকে গ্রেট করে নেওয়ার পর রসটাকে আমি একটা ছানির মধ্যে রেখে চিপে চিপে তার মধ্যে দিয়ে দেব। আর যাদের ভালো লাগবে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমারও ভালো লাগবে চ্যানেলটা একটু গ্রো হলে।
পারলে তোমরা একটু শেয়ারও করে দেবে। আদাটাকে রস চিপে চিপে ভালোভাবে বার করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে দেবো। দেখুন আস্তে আস্তে গাঢ় হতে যাচ্ছে, ফুটছে। আর আমি এটা ফুটতে থাকুক আস্তে আস্তে, আমি সেপাশে পকোড়ার জন্য পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে কেটে নেব। এরপর একটা আমি পাতিলা নেব, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেসন দিয়ে ভালোভাবে মেখে নেব এটাকে পকোড়া ভাজার জন্য। ওই বেসন দিয়েছি 2 থেকে 3 চামচ মতন, আর এতে স্বাদ অনুযায়ী লবণ আর একটু জোয়ানটা দিয়ে দিয়েছি। জোয়ানের টেস্টটা খুব ভালো লাগে। এবার জল দিয়ে এটাকে আস্তে আস্তে পকোড়া ভাজার মতন মেখে নেব। জোয়ানটা দিলে না অন্য রকমই স্বাদ চলে আসে। যখন মুখে একটা একটা জোয়ান পড়ে কি ভালো লাগে। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়ে দেবো। আমি এটা রিফাইন্ড তেলে ভাজছি। যদি তোমাদের না থাকে সর্ষের তেল বা যে কোনো তেলেই ভাজা যাবে। একটা একটা করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। কিন্তু ভাজাভুজি না রিফাইন তেলেই একটু বেশি ভালো লাগে। এবার পকোড়াগুলোকে একটু এপাশ ওপাশ নাড়িয়ে নেব যেন ছোপ লাগানোর জন্য এতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে সাদা তেলেও ঘিয়ে যেটার ইচ্ছা সেটাই লাগাতে পারো। এতে আমি জিরা আর কারি পাত্তা দিয়ে দিলাম। আর এতে আমি অল্প মতন একটু হলুদ দিয়ে দেব। এরপর এটা আমি কারির মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব। দেখো কি সুন্দর কালারটাও চলে এসছে, দেখতেও ভালো লাগছে। তৈরি হয়ে গেছে পাতলা কারি। তো তোমরাও তোমরাও ট্রাই করো, তারপর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।